আদালতে খুনের ঘটনার প্রমাণ কোথায়? কোথায় তার দেহাংশ? খুনে ব্যবহৃত অস্ত্রই বা কোথায়? হন্যে হয়ে খুঁজছে দুই বাংলার পুলিশ। আর এরই মধ্যে নিউ টাউনের যে আবাসনে বাংলাদেশের সাংসদ খুন হয়েছিলেন সেই ফ্ল্যাটেরই কোমোডের পাইপলাইন ভেঙে উদ্ধার হলো টুকরো টুকরো মাংস এবং চুল। কলকাতায় এসে বাংলাদেশের সাংসদ খুন, এই খুনের তদন্ত করছে সিআইডি এবং ঢাকা পুলিশের গোয়েন্দা বিভাগ। দুই বাংলার পুলিশের তদন্তে এটা স্পষ্ট যে খুন হয়েছে। অভিযুক্তদের অনেককে তারা গ্রেফতারও করেছে, কিন্তু ধৃতরাই যে খুন করেছে সেটা তো আদালতে প্রমাণ করতে হবে। তাই হন্যে হয়ে এখন প্রমাণের খোঁজ চালাচ্ছেন তদন্তকারীরা। সাংসদ খুনের অভিযোগে আগেই বাংলাদেশে গ্রেফতার করা হয় আমানুল্লাহকে। সোমবার ভিডিও কলে তাকে জেরা করেন কলকাতায় আসা ঢাকা পুলিশের গোয়েন্দা প্রধান। সূত্রের খবর তখনই উঠে আসে চাঞ্চল্যকর তথ্য। আমানুল্লাহ জানায়, সাংসদকে খুনের পর দেহ টুকরো টুকরো করা হয়। তথ্য প্রমাণ লোপাট করতে হাড় এবং মাংস আলাদা করা হয়। হাড় ফেলা হয় ভাঙড়ের কৃষ্ণমাটি এলাকার খালে। মাংস কুচি কুচি করে কেটে নিউ টাউনের ফ্ল্যাটের কমোডে ফেলা হয়। সাংসদের জামা প্যান্ট ফেলা হয় ভাঙড়ের গাবতলার বাগজোলা খালে। মোবাইল ফোন, জুতো এবং বেল্ট ফেলা হয় কেষ্টপুর খালের হাটগাছায়। এই সব তথ্য পেতেই জায়গায় জায়গায় এদিন তল্লাশি চালানো হয়। কেষ্টপুর খালে তল্লাশি, ভাঙড়ের কৃষ্ণমাটি খালে তল্লাশি, ভাঙড়ের বাগজোলা খালেও তল্লাশি চালায় সিআইডি। তদন্তকারীরা জানতে পেরেছেন, খুনের আগে নিউ টাউনের একটি শপিং মলে যায় খুলনার কসাই জেহাদ। একটি শোরুম থেকে গ্লাভস, টিস্যু পেপার সহ নানা জিনিস কেনে। এদিন ওই শোরুমে যান ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা প্রধান। কথা বলেন শোরুমের কর্মীদের সঙ্গে। অনেকেই মনে করছেন এই খুনের ঘটনার প্রমাণ খুঁজে বের করা তদন্তকারীদের কাছে বড় চ্যালেঞ্জ। কারণ আদালতে অভিযুক্তদের দোষী প্রমাণে তথ্য প্রমাণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেহাংশের খোঁজ মিললেও তা বাংলাদেশের নিহত সাংসদের কিনা প্রমাণ হয়নি। খুনে ব্যবহৃত অস্ত্রেরও খোঁজ মেলেনি। এসব ছাড়া আদালতে প্রমাণ করা কঠিন। এরকম হলে বেনিফিট অফ ডাউট যায় পুলিশের বিপক্ষে। বেনিফিট অফ ডাউটের সুবিধা পেয়ে যায় অভিযুক্তরা। নিউ টাউনের যে আবাসনে বাংলাদেশের সাংসদ খুন হন সেখানে এদিন যান সিআইডি আধিকারিকরা। সঙ্গে ছিল বাংলাদেশের পুলিশও। ফ্ল্যাটের কমোডের পাইপলাইন ভেঙে উদ্ধার টুকরো টুকরো মাংস এবং চুল। এই মাংস এবং চুল নিহত সাংসদের কিনা তা প্রমাণ করতে হবে তদন্তকারীদের। মাংসের টুকরাগুলি কিন্তু ফরেনসিকের জন্য কিন্তু রাখা আছে এবং ফরেনসিক করা হবে, পাশাপাশি ডিএনএ টেস্ট করা হবে। তারপরে বলা যাবে এটা আমাদের বাংলাদেশের মাননীয় সংসদ সদস্যের কিনা। নিউজ 18 বাংলা। পঞ্চায়েত সদস্যকে লক্ষ্য